সেলেবটকে এই মুহূর্তে মুখোমুখি অপরাজিতা আড্ড। আর অপাদিকে প্রথমেই জিজ্ঞেস করতে হয়, এই যে হাসি খুশি থাকো, সবসময় একটা পজিটিভ এনার্জি, এটার রহস্যটা কোথায়? তুই বল, তুই বেশি ভালো জানিস, তুই আমাকে এতদিন চিনিস, তুই বল। কাল তো জানি না, কালকে কি হবে তো জানি না, সুতরাং আজকের দিনটা কেন হই হই করে বাঁচবো না। আমি আমি ভীষণ বাঁচো এবং বাঁচাবে বিশ্বাসী, লিভ অ্যান্ড লেট লিভ। সুতরাং আমি হই হই করে বাঁচবো এবং আমি সবাইকে হই হই করে বাঁচাবো, আনন্দের সঙ্গে বাঁচাবো। আমরা একসাথে বাঁচবো, আমরা সবাই রাজ। আমি ভীষণ উইন উইন পলিসিতে চলি। আমার গুরুদেব বলেন উইন উইন, তুমিও জিতবে, সবাই জিতবে, কেউ হারবে তুমি জিতবে, তার মধ্যে কোনো আনন্দ নেই। ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে যে ব্যানারে, পোস্টারে, হোর্ডিংয়ে তুমি ঝাঁটা হাতে দৌড়চ্ছ। এইটা কেন? ঝাঁটা হাতে দৌড়চ্ছি তার কারণ হচ্ছে, এটা হচ্ছে আলেকজান্ডারের পিসির পোস্টার আর কি। আলেকজান্ডারের পিসি বলে যে ছবিটা রিলিজ হয়েছে, তার পোস্টার হচ্ছে আমি ঝাঁটা হাতে আলেকজান্ডারকে কান ধরে টেনে নিয়ে যাচ্ছি। কারণ আমি ভাবছি যে ওরা যে থিয়েটার করছে, মানে গ্রামে যে নাটক হচ্ছে, আমি একটা গরুকে খুঁজে পাচ্ছি না, সে আমার গরু আর কি, বুঝতে পেরেছিস? আমি ভাবছি ওরা সেই গরুটা বিক্রি করে দিয়ে থিয়েটার করছে। তা আমি বলছি তোদেরকে আমি থিয়েটার করার পয়সা দিই না, যখন যা পয়সা চাস তখনই, তাহলে আমার গরুটাকে বেচলি কোথায়? ওকে বলছে যে এই মুখ পর, আমার গরু কোথায় রেখেছিস, গরু কোথায় বল, কোথায় রেখেছিস আমার গরু? বলছে তক্ষশিলা। আলাম চল, আমাকে তক্ষশিলা নিয়ে চল। সেটা কোন ছিল? আমাকে তক্ষশিলা নিয়ে চল, নিয়ে আমার গরু খুঁজে দে। আলেকজান্ডারের পিসি একটা আউট অফ কমেডি মুভি, কমেডি করা তোমার ক্ষেত্রে কতটা সহজ বা কঠিন? দেখ, কমেডি হচ্ছে টাইমিং অ্যান্ড কেমিস্ট্রি। একটা ভালো চরিত্রে আমি ভালো অভিনয় করে ফেললাম হয়, কিন্তু কমেডি হচ্ছে টাইমিংয়ের উপর নির্ভর করে এবং প্রত্যেকের টাইমিং ঠিক হতে হবে, তবেই হচ্ছে সিনটা জমবে। কমেডি কিন্তু ওই ছাড়া হয় না। তুমি টলিউডেও কাজ করো, বম্বে তো তোমার কাজ থাকে, এই বম্বে কলকাতা ব্যালেন্সটা কি করে করো? দেখ, বম্বেতে তো আমি খুব বেশি কাজ করি না, বম্বেতে আমার বিজ্ঞাপনের কাজ বেশি হয়। কারণ রিসেন্টলি আমি যে কটা বিজ্ঞাপন করলাম সবই বম্বে আর সাউথ মিলিয়ে করলাম। আর বম্বেতে কাজের কথা চলছে, যখন কাজের কথা চলছে তখন ওই বরকে টেকে করে নিয়ে চলে যাব আর ফোনে ফোনে সংসার করব, যা করি আর বম্বে কলকাতা করে করব, কাজ ঠিক হয়ে যায়, ওরকমভাবে ঠিক ম্যানেজ করে নিয়ে যায় আসলে। হ্যাঁ, হিন্দি ওয়েব সিরিজে কাজ করার কথা। আমার বান্ধবীর দুটো ওয়েব সিরিজ কথাবার্তা চলছে, ওই লিখেছে, ও একটা সময় যশরাজে ছিল, এবার নিজের কাজ করছে। তো সুতরাং ওর ওয়েব সিরিজে, দুটো ওয়েব সিরিজেই আমার কাজ করার কথা আছে, কিন্তু সেটা যখন ফ্রুটফুল হবে সবাই জানবে। আর বাংলাতে তো কাজ রয়েছে তোমার, জানি মানসীদির ছবি রয়েছে, কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলোর কাজ শুরু হবে। সিরিয়ালের সংসারও ফিরতে চাও? হ্যাঁ, সিরিয়াল করব, কারণ সিরিয়াল তো খুব ভালো লাগার জায়গা। সিরিয়ালটা মানে এইসব কাজগুলো করে নিয়ে আবার সিরিয়ালে ঠিকঠাক মতো চরিত্র পেলে নিশ্চয়ই করব। অপরাজিতা আড্ড দিন দিন রোগা হচ্ছে, রহস্যটা কি? কোভিডের সময় আমি প্রচুর এক্সারসাইজ করেছি, ওই সময়টা বাড়িতে অনেক সময় পেয়েছি, তো প্রচুর এক্সারসাইজ করেছি, প্রচুর খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি। এবং যেহেতু কোভিড হয়েছিল, মানে খুব সচেতন হয়ে গিয়েছিলাম, এবং 3বার হয়েছে, মানে 3টে ফেজেই হয়েছে, প্রথমটাতে হয়েছে, দ্বিতীয়টাতে হয়েছে, ওমিক্রন যখন হয়েছে তখনও হয়েছে। সেই সব কারণে আমি তখনই রোগা হয়ে গিয়েছিলাম এবং সেটাই মেনটেন হচ্ছে। তারপরে যে রোগা হতে পেরেছি তা নয়, কারণ আজকেই ওজনের মেশিনে উঠে অবাক পেয়ে গেছি আর কি। তুমি এরকম ভালো থাকো এবং হাসি খুশি থাকো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলাম অপরাজিতা আড্ডর সঙ্গে, ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।